এরপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফাকে কোরআনুল কারীম দান করলেন। আর আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, নবী আমার, আপনি কোরআন দিয়ে আপনার উম্মতদেরকে সতর্ক করেন আর বলেন, উম্মত, ওই জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দেয়, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো বান্দার নাই। আমার ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন এমন আগুন, যেখানে লাগুক না কেন সঙ্গে সঙ্গে জাহান্নামের কলিজা সহ পুড়ে ভুনা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4খানা কিতাব দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামকে 50টা দিলেন, ইদ্রিস নবীরে 30টা দিলেন, 80 নবী আদমকে 10টা দিলেন, 90 নবী ইব্রাহিমকে আরো 10টি সহিফা দিলেন, 100। এরপরে আল্লাহ তাআলা বড় বড় 4জন নবীরে 4টা কিতাব দিলেন, 104খানা কিতাব নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 103খানা কিতাব অলরেডি দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে আমার রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠালেন আর বললেন, নবী আমার, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনুল কারীম দান করলাম গো নবী। 103খানা কিতাব সহ আমি আল্লাহ তাআলা আরো যত কিতাব আমার নবীদেরকে দিয়েছি, সব কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা যত গুণ আর যত ইলম দিয়েছিলাম, ও গো আল্লাহর নবী, এই সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিতাবের সব গুণাবলী সহ সব কিতাবের সব ইলম ঢুকাইয়া দিয়া কোরআনুল কারীমের শান মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করেছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম এমন দামি একটি কিতাব, মানুষ যত দামি হয় মানুষের আগে পিছে নামের টাইটেল বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বক্তা যত দামি, বক্তার নামের পিছনের টাইটেল 3-4 লাইন, আগে আরো কয়েক লাইন। মানুষ যত দামি হয় মানুষের নামের আগে টাইটেল বসে, নামের পরেও টাইটেল বসে, কারণ মানুষ বড় দামি, মানুষের বহুত নাম হইয়া যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব।